নমস্কার। এই ভিডিওতে আমরা মেষ রাশির মাসিক রাশিফল দেখব জুন মাস 2024 কীরকম দাঁড়াচ্ছে মেষ রাশির ক্ষেত্রে। এই ভিডিওটা চন্দ্র রাশি সাপেক্ষে একটু বেশি অ্যাপ্রোপ্রিয়েট, সেইভাবে ক্যালকুলেশন করেছি। যদি আপনার লগ্ন মেষ রাশি হয় দেখতে পারেন, অনেকটা মিল পেতে পারেন। তো ট্রানজিটে এখন প্ল্যানেটারি যে পজিশন আছে মেষ রাশি সাপেক্ষে, সেইভাবে ওভারঅলভাবে কি দাঁড়াচ্ছে, কোথায় যোগ পাওয়া যাচ্ছে, কোন প্ল্যানেটগুলো বেশি অ্যাক্টিভ আছে, পাওয়ারফুল আছে, কি পজিটিভ বা নেগেটিভ রেজাল্ট আসতে পারে, এগুলো আমরা এখানে এক্সপ্লোর করার চেষ্টা করব। ওভারঅলভাবে মাসিক রাশিফল কি দাঁড়াতে পারে মেষ রাশির ক্ষেত্রে ডিটেলসে আলোচনা করব। তো প্রথমে একটু দেখে নিতে হয় মেষ রাশি সাপেক্ষে যে গোচরটা চলছে। মার্স মেষ রাশির যে অধিপতি স্বক্ষেত্রী অবস্থায় থাকছে পুরো মাসটায়। দ্বিতীয়ভাবে অনেকগুলো প্ল্যানেট থাকছে, বৃহস্পতি তো আছেই 1 মে থেকে, জানেন আপনারা। এখানে ভেনাস মানে শুক্র কিন্তু স্বক্ষেত্রী হয়ে থাকছে কত তারিখ? 12 তারিখ পর্যন্ত। সূর্য থাকছে এখানে, পঞ্চমপতি সূর্য 15 তারিখ পর্যন্ত থাকছে, এবং বুধ থাকছে 14 তারিখ পর্যন্ত। 14 তারিখের পরে বুধ তৃতীয়ভাবে যাবে, সূর্য চলে যাবে 15 তারিখের পরে তৃতীয়ভাবে, এবং শুক্র চলে আসবে 12 তারিখের পরে তৃতীয়ভাবে। আপনাদের চতুর্থ ভাব, পঞ্চম ভাব এগুলো ভ্যাকেন্ট খালি থাকছে। ষষ্ঠভাবে কেতু আছে, সপ্তম খালি, অষ্টম নবম দশম এগুলো সব খালি থাকছে। একাদশভাবে খুব পাওয়ারফুল একটা প্ল্যানেট শনি স্বক্ষেত্রী অবস্থায় ট্রানজিট করছে। বলছে ট্রানজিটে শনি যে কোনো রাশিতে লাস্ট 1/3 পার্ট, যেটা মানে 21 ডিগ্রি থেকে 23 ডিগ্রি, এই 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 ডিগ্রির মধ্যে যখন শনি ট্রানজিট করে তখন সব থেকে পাওয়ারফুল হয়। তো শনি খুব পাওয়ারফুল আছে, কর্মপতি, আপনার প্রফেশন লর্ড, একাদশ ইচ্ছাপূর্তির জায়গা আছে, খুব ভালো ট্রানজিট, এবং দ্বাদশভাবে থাকছে রাহু। তো এটা হচ্ছে ট্রানজিট। চলুন এইভাবে থাকলে কি হতে পারে দেখি, আমরা এক্সপ্লোর করার চেষ্টা করি। প্রথমে দেখুন, দুটো প্ল্যানেট জুপিটার এবং ভেনাস 15 তারিখ পর্যন্ত একটু কম্বাস্ট থাকছে। সূর্যের সঙ্গে ডিগ্রিগত যে পজিশনে থাকছে তাতে এই প্ল্যানেট দুটোর এই পজিশনে যে এফিসিয়েন্সি সেখানে একটু কম পাওয়ারফুল মনে হচ্ছে। তো প্রথমে আমরা দেখি লগ্নপতি রাশিপতি মঙ্গল স্বক্ষেত্রে পাওয়ারফুল আছে। অ্যাকচুয়ালি ট্রানজিটে মঙ্গল লগ্নভাবে খুব একটা ভালো ফল দেয় না, কিন্তু এক্সেপশনও থাকে। যেহেতু স্বক্ষেত্রী অবস্থায় আছে তো কিছু ভালো ফল দেবে। কোন দিক থেকে? আপনার পজিটিভ থিঙ্কিং, আপনার এনার্জি লেভেল খুব হাই থাকবে, মোটিভেশন লেভেল খুব হাই থাকবে। ফলে যে কোনো কাজ করার একটা তাগিদ, কিছু করার একটা তাগিদ কিন্তু থাকবে। কিছু নিজেকে এস্টাবলিশ করা, নিজেকে প্রতিষ্ঠিত করার, মান সম্মান খ্যাতি এগুলো পাওয়ার জন্য সার্বিক চেষ্টা থাকবে, এবং এটা পজিটিভভাবে কাজ করবে। কিছুটা নেগেটিভ হতে পারে, যেমন ধরুন মঙ্গল এখানে থাকার জন্য আপনার কিন্তু একটু ফিজিক্যাল অ্যান্ড মেন্টালি একটু চাপ আসতে পারে। কেননা শনিরও কিন্তু এখানে তৃতীয় দৃষ্টি পড়ছে, এবং একটা ম্যালিফিক প্ল্যানেট, তার উপর আরেকটা ম্যালিফিক প্ল্যানেটের অ্যাসপেক্ট পড়ছে। এর ফলে কিন্তু কিছুটা চাপ আসবে, এবং যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের উচ্চ রক্তচাপ বাড়তে পারে, ফিভার লাইক সিচুয়েশন হতে পারে, জ্বর, মাথা ব্যথা, হেডেক এগুলো কিন্তু আসবে। তো ফিজিক্যাল দিক থেকে কিছুটা চাপ আসবে, এবং মেন্টালি বলতে পারি ধৈর্য, পেশেন্স লেভেলটা একটু কম থাকবে, এবং হড়বড়ি করে তাড়াতাড়ি ফল প্রাপ্তির জন্য একটা তাগিদ ভেতর থেকে তাড়াতাড়ি কিছু করা, এবং এই হড়বড়ি এবং ধৈর্য, পেশেন্স লেভেলটা একটু কম থাকার জন্য কিছু ক্ষেত্রে তাড়াতাড়ি করার জন্য এরর আসবে। খেয়াল রাখতে হবে অষ্টমভাবে কিন্তু মঙ্গলের দৃষ্টি পড়ছে। তো এই হড়বড়ি বা তাড়াতাড়ি কিছু করার জন্য করতে গিয়ে কিন্তু একটু এরর, এর থেকে চলাফেরা, ড্রাইভিং এখানে কিন্তু ছোটোখাটো দুর্ঘটনার চান্সও কিন্তু থাকছে, প্রবাবিলিটি থাকছে, অ্যাক্সিডেন্ট ছোটোখাটো বা এরকম আঘাত, ছোটোখাটো চোট আঘাতের সম্ভাবনা থাকছে। সতর্ক হওয়া দরকার। নেক্সট আমরা যদি দেখি আরেকটা পাওয়ারফুল যে কনজাংশন পাচ্ছি, সেটা হচ্ছে স্টুডেন্টদের জন্য এটা কিন্তু খুব এফেক্টিভ হতে পারে, পাওয়ারফুল। সূর্য এবং মার্কারি, বুধ দ্বিতীয়ভাবে থাকছে, এখানেও বুধাদিত্য হচ্ছে, কিন্তু বুধাদিত্য যোগ সব থেকে বেশি পাওয়ারফুল হয় কোথায়? অ্যারিজ মেষ রাশির স্থানে, মিথুন রাশির স্থানে, ভার্গো মানে কন্যা রাশির স্থানে,
এবং স্যাজিটেরিয়াস অগ্নিতত্ত্বের রাশি, এইখানে যদি বুধাদিত্য যোগ হয়, কম্বিনেশন থাকে, তাহলে সব থেকে পাওয়ারফুল হয়। এবং দেখা যাচ্ছে বুধ এবং সূর্যের মধ্যে ডিগ্রিগত যে পজিশন, তাতে কিন্তু মার্কারি ম্যাক্সিমাম টাইমটাই সূর্যের সঙ্গে সঙ্গে থাকবে এবং কম্বাস্ট থাকবে। এখানে বলছে, ক্লাসিক বুকসগুলো বলছে যে একমাত্র মার্কারি যদি কম্বাস্ট থাকে, মার্কারি কম্বাস্ট থাকলে কিন্তু পজিটিভ ফল, ভালো ফল বেশি দিয়ে থাকে। বাকি প্ল্যানেটগুলো যেরকম নেগেটিভ ফল দেয়, মানে কম্বাস্ট থাকলে পাওয়ারফুল হয় না, এখানে কিন্তু ঠিক বিপরীত হয়। এবং এখানে এক্সিলেন্ট অ্যান্ড ওয়ান্ডারফুল রেজাল্ট দিয়ে থাকে। কেবলমাত্র এক্সেপশন মার্কারি যখন কম্বাস্ট থাকে। এবং 14 তারিখের পরে বুধাদিত্য যোগ হচ্ছে, 15 তারিখের পরে, তার আগেও বুধাদিত্য যোগ থাকছে। তো এই যে সেকেন্ড অর্ধতা, মানে 15 তারিখের পরে মাসে যে বুধাদিত্য যোগ হচ্ছে, এটার জন্য স্টুডেন্টদের ক্ষেত্রে ভালো রেজাল্ট, পড়াশোনায় গ্রোথ, একাডেমিক কেরিয়ারে ভালো প্রোগ্রেস, এগুলো হতে পারে। রবি সূর্য যখন থাকবে 15 তারিখের পরে জেমিনাইতে, রবি ট্রানজিটে তৃতীয়ভাবে ভালো ফল দিয়ে থাকে। এবং নবম ভাব যেটা আছে মেষ রাশির সাপেক্ষে, সেখানে কোনো প্ল্যানেট নেই, ফলে রবির জন্য কোনো বেদ তৈরি হচ্ছে না, বাধা আসছে না। রবি কিন্তু অ্যাবসলিউট পাওয়ারফুল থাকছে তৃতীয়ভাবে, এবং বুধাদিত্য যোগ হয়ে থাকছে। তো এখানে এই বলছে বুধাদিত্য যোগ জেনারেলি দ্বিতীয়ভাবে, পঞ্চমভাবে, দশমভাবে যখন কারো থাকে, সেখানে কিন্তু তাদের দুর্ধর্ষ কেরিয়ার গ্রোথ, এস্টাবলিশমেন্টের দিক থেকে পরিচিতি, নাম পরিচিতি, এগুলো হয়ে থাকে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের যদি বার্থ চার্ট আমরা দেখি, সেখানে আমরা দ্বিতীয়ভাবে দেখব বুধকে এবং ভেনাসকে। তো এরকম যেরকম দুজন খুব বড় ওরেটার ব্যক্তি, যেরকম হচ্ছে ঋষি অরবিন্দ এবং স্বামী বিবেকানন্দ, এদেরও কিন্তু দ্বিতীয়ভাবে বুধ ছিল। বুধ এবং সূর্য থাকার জন্য এখানে বুধাদিত্য যোগ ছিল দ্বিতীয়ভাবে। এরকম যদি নেতাজি সুভাষচন্দ্র দেখি, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দেখি, তাদের হরস্কোপে দেখা যাচ্ছে 10th হাউসে বুধাদিত্য যোগ ছিল। তো যখন বুধ নামক প্ল্যানেটটা যখন সূর্যের সঙ্গে একত্রে থাকে, তখন এক্সট্রাঅর্ডিনারি ফল দেয়। বুধ হচ্ছে ইন্টেলিজেন্সের কারক গ্রহ, উইজডম দেয়, ইন্টেলেক্ট দেয়। আর সান কী করে? সানের কাজ হচ্ছে, রবির কাজ হচ্ছে ভাইটাল এনার্জি দেওয়া, বোল্ডনেস তৈরি করা, ব্রিলিয়েন্স তৈরি করা, অ্যাম্বিশাস তৈরি করা, এবং ক্যাপাসিটি টু কমান্ড সামথিং, কমান্ড, ডিগনিটি, এগুলো। তো এই যে কম্বিনেশন, দুটো এনার্জির কম্বিনেশন, এইটাতে কিন্তু বিখ্যাত ব্যক্তি তৈরি করে। তো এই যে আমরা স্পেসিফিক্যালি দ্বিতীয় অর্ধে যে এরকম একটা পাওয়ারফুল বুধাদিত্য যোগ হচ্ছে, তো এই দিক থেকে কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে এবং ওভারঅলভাবে সবার ক্ষেত্রে কিন্তু একটা অলরাউন্ড ইন্টেলেকচুয়াল সাকসেস দিতে পারে। এবং যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছে, বিশেষ করে পঞ্চমভাবে, পঞ্চমপতি 5th হাউস লর্ড সূর্য 15 তারিখের পরে সব থেকে পাওয়ারফুল থাকছে, তৃতীয়ভাবে গোচর করছে। তার সঙ্গে ইন্টেলিজেন্সের কারক গ্রহের মিক্স হয়ে বুধাদিত্য যোগ। তো এখানে ট্যালেন্ট নির্ভর যে কোনো কাজে, ইনোভেটিভ কোনো চিন্তাভাবনা এবং কোথাও অ্যাপ্লাই করা, সেটা মেবি আপনার বিজনেসে হতে পারে, মেবি আপনার কাজের ক্ষেত্রে, চাকরিতে হতে পারে। সেই সব জায়গায় এই ইনোভেটিভ প্ল্যানগুলো, এই মৌলিক চিন্তা ভাবনার যেগুলো প্রয়োগ, সেগুলো যথাযথ রেজাল্ট দিতে পারে, যথাযথ অ্যাপ্লাই হতে পারে এবং রেজাল্ট দিতে পারে। ফলত আপনার ওভারঅলভাবে কেরিয়ারে প্রোগ্রেস বা আপনার প্রফেশনাল গ্রোথ হতে পারে। যারা ল অ্যান্ড অর্ডারে আছেন, যারা পুলিশ আছেন, ডিফেন্সে কাজ করেন, হাই গভর্নমেন্ট অফিসিয়ালস এবং পলিটিশিয়ান, তাদের জন্য, তাদের রাশি যদি মেষ হয়, এই মাসটা কিন্তু তাদের জন্য দুর্দান্ত ফল দিতে পারে। তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত হতে চলেছে। প্রফেশনটা যদি দেখি ওভারঅলভাবে, দশমপতি শনি একাদশে স্বক্ষেত্রে গোচর করছে, যেটা বললাম। এবারে পঞ্চমভাবে কিন্তু কোনো প্ল্যানেট নয় যে বেদ তৈরি করবে। তো শনি কিন্তু অ্যাবসোলিউট পাওয়ারফুল থাকছে এবং সব থেকে পাওয়ারফুল থাকছে। তো এখানে কিন্তু যারা চাকরি করেন, প্রাইভেট চাকরি ডোমেনে করুন বা গভর্নমেন্ট চাকরি করুন, আপনাদের ক্ষেত্রে দারুণ গ্রোথ হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি করেছে। যদি এর মধ্যে যাদের বার্থ চার্টে শনির প্লেসমেন্ট খুব ভালো আছে, পাওয়ারফুল আছে, তাদের যদি শনির দশা অন্তর্দশা চলে,
বা শনি তার সঙ্গে মঙ্গল চললো, এরকম ক্ষেত্রে তাদের কিন্তু কেরিয়ারে জবে সব থেকে ভালো গ্রোথ হতে পারে। যারা লয়ার আছেন, টিচার আছেন, প্রফেসর, ইঞ্জিনিয়ার, শনি কিছুটা টেকনিক্যালও বোঝায়, ইঞ্জিনিয়ার কোন কোন ডোমেনে যারা কোর সেক্টরে ইঞ্জিনিয়ারিং করেছেন এবং সেই সেক্টরে কাজ করছেন, যারা মেটালার্জি মাইনিং ক্ষেত্রে যারা চাকরি করছেন, বা মেকানিক্যালও হতে পারে, মেকানিক্যাল ক্ষেত্রেও যারা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তাদের খুব ভালো গ্রোথ হতে পারে। মেষ রাশির ক্ষেত্রে এবার আমরা দেখব ফাইন্যান্সটা কীরকম দাঁড়াচ্ছে। দেখুন, দ্বিতীয়ভাবে ভেনা সক্ষেত্রী আছে, এটা পাওয়ারফুল, সক্ষেত্রী অবস্থায় খুব পাওয়ারফুল, কিন্তু কম্বাস্ট থাকছে 12 তারিখ পর্যন্ত। 12 তারিখ পর্যন্ত এখানে থাকছে, তো ফাইন্যান্সিয়াল গ্রোথ তো হবে, কিন্তু বিগ ফাইন্যান্সিয়াল গ্রোথ হয়তো সেখানে কিন্তু অতটা এক্সপেকটেশন না রাখা ভালো। কিন্তু আপনার একাদশভাবে যেহেতু শনি থাকছে, আপনার হার্ডওয়ার্ক এবং আপনার পরিশ্রমের দ্বারা যে চেষ্টাগুলো করবেন ফাইন্যান্সিয়াল গোল মিট আপ করার জন্য, যে লক্ষ্য থাকবে সেটা কিন্তু অনেকটা মিট আপ করতে পারেন। তবে এক্সট্রাঅর্ডিনারি ফাইন্যান্সিয়াল বিগ গ্রোথ এটা একটু কম দেখাচ্ছে, কারণটা বললাম, কেননা দ্বিতীয়ভাবে থাকলেও কম্বাস্ট থাকছে। তো এছাড়াও কিন্তু এরপরে 12 তারিখের পরে, 12 তারিখ পর্যন্ত মোটামুটি দিল, 12 তারিখের পরে একটু ফাইন্যান্সিয়াল দিকটার যে প্ল্যানিংগুলো করবেন সেগুলো একটু ভেবেচিন্তে করা উচিত। কেননা হচ্ছে দ্বিতীয় ভাবটা কিন্তু পাপকর্তারিতে থাকছে। একদিকে থাকছে মার্স, অপরদিকে 15 তারিখের পরে যে সূর্য চলে আসছে, তাহলে এটা কিন্তু পাপকর্তারিতে কিছুটা থাকছে, কিছুটা এফেক্ট কিন্তু থাকবে। তো ফাইন্যান্সিয়াল ডিল বা কোনো প্ল্যানিংগুলো দ্বিতীয় অর্ধে একটু ভেবেচিন্তে করা উচিত। বিজনেসের ক্ষেত্রে কীরকম মনে হচ্ছে? দেখুন, বিজনেসের কারক প্ল্যানেট হচ্ছে বুধ, মার্কারি। আগেও বলুন, 14 তারিখের আগেও বলুন, পরেও বলুন, মার্কারি ট্রানজিটটা কিন্তু মেষ রাশির জন্য বেশ ভালো এখানে থাকছে, অ্যাটলিস্ট জুন মাসটা যা দেখা যাচ্ছে। তো এটা কি করতে পারে? বুধাদিত্য যোগ হচ্ছে, আগে পরে আরও ভালো, তৃতীয়ভাবে থাকছে, গুড বিজনেস আইডিয়া দিতে পারে, প্ল্যানিং আসতে পারে, এবং প্ল্যানিংগুলো আপনি যেগুলো করবেন সেগুলো খুব কংক্রিট, স্ট্রং হবে এবং ভবিষ্যতের জন্য ফ্রুটফুল রেজাল্ট দেবে, এরকম সক্ষম প্ল্যানিং হতে পারে। স্টেবল ক্লায়েন্ট আপনি পেতে পারেন, ভালো ভালো কন্ট্যাক্ট তৈরি হতে পারে, যা আপনাকে এখন যে প্ল্যানিং বা যেগুলো করবেন বিজনেসের জন্য সেগুলো ফ্রুটফুল হতে পারে, তার রেজাল্ট আপনি পরের মাস থেকে বেশি পেতে পারেন। রেজাল্ট মানে ইন টার্মস অফ মানিতে, মানে আপনি রিটার্ন অন ইনভেস্টমেন্ট কীরকম দাঁড়াচ্ছে সেটা এই মাসের যে প্ল্যানিং করবেন, ভালো কাজ, ভালো কিছু ডিসিশন নেওয়া, ভালো ক্লায়েন্ট বা অন্যভাবে আপনার প্রোডাক্টের ইমপ্রুভমেন্ট, সেলস, স্টাফ, এগুলো সব ইমপ্রুভমেন্ট করে যে প্ল্যানিংগুলো করবেন, তার ফলে যে পরিবর্তন কিছু করবেন, তার জন্য আপনার কিন্তু নেক্সট মাসে কিন্তু বিগ গ্রোথ হতে পারে আপনার বিজনেসে। মেষ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে দ্বাদশভাবে রাহু আছে, এবং দ্বাদশ ভাবটা কিন্তু পাপকর্তারিতে থাকছে। একদিকে থাকছে শনি, অপরদিকে থাকছে মার্স, মধ্যেখানে দ্বাদশ ভাব পাপকর্তারিতে থাকছে। মাদারল্যান্ড থেকে দূরে কোনো যে চেষ্টাগুলো করছেন বা ফরেনে যারা কিছু চেষ্টা করছেন, সেখানে অপরচুনিটি ক্রিয়েট হবে, কিন্তু ফাইনালি যখন কিছু করতে যাবেন, যারা ফরেনে অলরেডি সেটেলড আছেন, কিছু করছেন বা এরকম ব্যাপারের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আসতে পারে, হঠাৎ করে একটু সমস্যায় পড়তে পারেন, কোনো ডিলে বা কোনো কাজে লাস্ট মোমেন্টে এরকম কিছু হতে পারে। যারা ডক্টর আছেন, যারা সেবামূলক কাজের সঙ্গে যারা জড়িয়ে আছেন, মেবি এনজিও হতে পারে বা এরকম, জেলার হতে পারে, জেলার হতে পারে, এরকম যারা আছেন তাদের ক্ষেত্রে এই মাসটা একটু স্ট্রাগলিং মনে হচ্ছে, একটু স্ট্রাগল বাড়বে। ছোট থেকে বড় ট্যুরের সম্ভাবনা থাকছে, কিন্তু ট্যুরে গিয়ে একটু কসাস থাকবেন, একটু সমস্যা হতে পারে। সপ্তম ভাবের লর্ড হচ্ছে ভেনা, সক্ষেত্রী থাকছে 12 তারিখ পর্যন্ত, এটা ভালো ব্যাপার, কিন্তু মঙ্গলের দৃষ্টি থাকছে। তো ম্যারিড লাইফের ক্ষেত্রে কিন্তু একটু কম্প্রোমাইজ করে চলার ব্যাপারটা কিন্তু একটু থাকলে, এরকম অ্যাটিটিউড নিয়ে চললে আপনাদের জন্য ভালো মনে হচ্ছে, কেননা ছোটোখাটো মতের ডিফারেন্স অফ অপিনিয়ন আসতে পারে। আইন, লিগ্যাল ব্যাপার নিয়ে যারা অলরেডি কিছু না কিছু প্রবলেমে আছেন, তাদের জন্য এই মাসটা আরও সাবধানতা অবলম্বন করে চলা উচিত।
জমি বাড়ি রিয়েল এস্টেট সম্পর্কেও কাজকর্মে খুব একটা কিন্তু আম, ভালো রেজাল্ট বলতে পারেন সেই রকম থাকছে না, কেননা রাহুর একটা দৃষ্টি থাকছে আপনার চতুর্থভাবে। যদিও মঙ্গলের দৃষ্টি আপনাকে কিছু সুযোগ হয়তো করতে পারে, কিছু আনলেও কিন্তু আপনাকে কাজকর্মগুলো যেগুলো ডিল করবেন এই সংক্রান্ত, রিয়েল এস্টেট জমি বাড়ি সংক্রান্ত, সেগুলোর ব্যাপারে খুব কেয়ারফুল থাকার দরকার, কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। পেপার ওয়ার্ক বা এগুলো একটু ভালো করে দেখে নেবেন, জমি বাড়ি ঠিকঠাক আছে কিনা এগুলো যথাযথ ভেরিফাই করে তারপরে আপনি কাজে এগোতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু কিন্তু থাকছে এই মাসে, একটু চাপ আসতে পারে বা মায়ের সঙ্গে মতের ডিফারেন্স এরকম ব্যাপারটা কিন্তু কিছুটা দাঁড়াচ্ছে। সন্তানের ওভারঅল প্রোগ্রেস, একাডেমিক গ্রোথ সব দিক থেকে কিন্তু ভালো হতে পারে। লাভ রোম্যান্সের ক্ষেত্রেও মোটামুটি মিডিয়াম টাইপের মনে হচ্ছে জুন মাস যারা মেষ রাশির আছেন। তো মোটামুটি মেজর গ্লিমসেস এরিয়াগুলো, যে মেজর স্পটলাইট এরিয়া, সেগুলো আমি আলোচনা করলাম। আশা করি এটা আপনাদের হেল্পফুল হবে, কাজে লাগতে পারে, আইডিয়া পেতে পারেন। আইডিয়া আগে থেকে যদি পেয়ে যান, একটা ফোরকাস্ট হিসাবে এটা ভাবতে পারেন, তাহলে কীভাবে ঠিক হ্যান্ডেল করবেন জুন মাসটা তার একটা প্ল্যানিং করে নিতে এটা ভিডিওটা হেল্প করতে পারে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন। অনলাইন কনসালটেন্সির জন্য আপনারা হোয়াটসঅ্যাপটায় মেসেজ করে হাই হ্যালো করতে পারেন, তাহলে প্রসিডিওরগুলো আপনার কাছে অটো এসএমএসের মাধ্যমে চলে যাবে। এই নাম্বারে দয়া করে প্লিজ কেউ কল করবেন না। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।